নমস্কার বন্ধুরা, আবারও হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমরা এ রাজ্যের ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এই গ্রুপ ডি গ্রুপ সি পোস্ট ছাড়াও আরও বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেক্ষেত্রে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতায় সেই সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে। আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এ টু জেড তথ্য আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দিব, যেখানে কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, এখন আমি তোমাদের অফিসিয়াল নোটিশের মাধ্যমে ফুল ইনফরমেশন দিয়ে দিব স্টেপ বাই স্টেপ। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো এখানে কিন্তু আবেদন করার কিন্তু লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এখন দেখিয়ে দিচ্ছি কোন কোন পদের ক্ষেত্রে তোমরা কি শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারছো। বন্ধুরা, প্রথমে একটি পোস্টের কথা আমি তোমাদের বলছি, সেটি হচ্ছে ক্লার্ক। এই ক্লার্ক পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছো। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে মাধ্যমিক পাস, সেই সঙ্গে যেহেতু ক্লার্কের চাকরি তোমাদের কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারছো। বয়স এখানে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে হলেই তোমরা আবেদন করতে পারছো জেনারেলদের ক্ষেত্রে। এবং যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা কিন্তু 3 বছরের কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে প্রথম একটি পোস্ট, ক্লার্ক পোস্টের কথা আমি তোমাদের এখানে বলে দিলাম। এরপরে যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে সেটি হচ্ছে ওয়ার্ক সরকার। এই ওয়ার্ক সরকার পোস্টটিতে তোমরা 9 পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে মেনশন করে দেওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট স্টুডেন্ট অ্যাট ক্লাস 9, অর্থাৎ তোমরা যে কোনো স্কুল থেকে ক্লাস 9 পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারছো। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে জেনারেলদের ক্ষেত্রে। এছাড়া এসসি এসটিরা কিন্তু 5 বছরের ছাড় এবং ওবিসিরা কিন্তু 3 বছরের কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের আমি বলে দিলাম কোন কোন কোয়ালিফিকেশনে তোমরা আবেদন করতে পারছো। এবং এছাড়াও কিন্তু এখানে বেশ কয়েকটি কিন্তু পোস্ট রয়েছে। এখানে প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যাশিয়ার। এই ক্যাশিয়ার পদের ক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে, তবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানেও তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারছো। এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, তবে এক্ষেত্রে তোমাদের কম্পিউটারের এবং তোমাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে অ্যাকাউন্টিং সম্পর্কে তোমাদের ভালো কিন্তু ধারণা কিন্তু থাকতে হবে অ্যাকাউন্টিং সফটওয়্যারের উপরে, এবং কম্পিউটার নলেজ কিন্তু থাকলে তোমরা এই ক্যাশিয়ার পদের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা জেনারেলরা আবেদন করতে পারছো। এছাড়া প্রতিটি কাস্ট ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ এসসি এসটি ওবিসিরা কিন্তু বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই যে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী যে ছাড়গুলো পাবে সেটিও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই নোটিশে কিন্তু বলা হয়েছে, এই দেখছো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছরে কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এসসি এসটি দের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। তো এখানে বলা হয়েছে যে ফর এসসি এসটি অ্যান্ড পিডাব্লিউডি ক্যান্ডিডেট অনলি প্রসেসিং চার্জ, অর্থাৎ তাদের ক্ষেত্রে শুধুমাত্র 50 টাকা দিতে হবে। এবং এছাড়া যারা জেনারেল রয়েছে এবং ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং চার্জ 50 টাকা, অর্থাৎ 200 টাকা তাদের টোটাল অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। এখন এখানে দেখতেই পাচ্ছ ওয়ার্ক সরকার, ক্লার্ক, এখানে হচ্ছে ক্যাশিয়ার, এই সমস্ত পোস্টগুলিতে তোমরা কম বেশি প্রত্যেকেই আবেদন করতে পারছো। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সেক্ষেত্রে তোমাদের ইঞ্জিনিয়ারের উপরে সিভিল ডিপ্লোমা কোর্স করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। যাদের এই যোগ্যতা রয়েছে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরে স্যানিটারি ইন্সপেক্টর পদ রয়েছে, তো অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত যোগ্যতাগুলি থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো কম বেশি তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় বা ক্লাস 9 পাস যোগ্যতায় যে সমস্ত পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে সেই পোস্টগুলির কথাই আমি তোমাদের বললাম। তো দেখতেই পাচ্ছ এই অফিসিয়াল নোটিশ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অর্থাৎ পৌরসভার তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শুরু হয়ে যাচ্ছে জানুয়ারির 8 তারিখ থেকে। জানুয়ারি মাসের 2024 সালের জানুয়ারি মাসের 8 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে এবং কিন্তু তোমরা লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত।
এই সময়ের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে এবং তোমরা অ্যাপ্লিকেশন কীভাবে করবে আমি তোমাদের বলে দিচ্ছি। তো সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে সিলেকশন প্রসেস প্রথমে কিন্তু রিটেন এক্সাম হবে এবং তারপরে কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে। এই দুটি পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো অন স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে 100 নম্বরে এবং অন্যান্য কোশ্চেনগুলোতে 2 নম্বর করে মার্কস থাকবে, এখানে বলে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে রিটেন এক্সাম এবং তারপরে কিন্তু পার্সোনালিটি টেস্ট রয়েছে এবং রিটেন এক্সামে জেনারেলরা 45% নাম্বার পালেই কিন্তু তোমরা ইন্টারভিউতে ডাক পাবে এবং যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু 35% নাম্বার পালেই কিন্তু ইন্টারভিউতে কিন্তু তোমরা ডাক পেয়ে যাবে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস এবং এখানে আমি তোমাদের বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে, অর্থাৎ কীভাবে তোমরা আবেদন করবে। দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং এছাড়া যাবতীয় তথ্য কিন্তু পরবর্তীতে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু পেয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে তোমরা কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে নিজেরা কিন্তু ভালোভাবে সব কিছু তথ্য দেখে নিতে পারবে এবং আগামীতে যাবতীয় তথ্য এই রিক্রুটমেন্ট সম্পর্কে কিন্তু তোমরা সেই ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবে। তো এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, আমি উত্তর দিয়ে দেবো। সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানিয়ে দিবে কোনো রকম প্রশ্ন থাকলে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।